আমরা মনে করি আন্তর্জাতিক সীমানা থেকে ইসরায়েলের কোনো এখতিয়ার নেই যে মানবাধিকার কর্মী এবং যারা মানবিক একটি কার্যক্রমে যাচ্ছে নিরস্ত্র মানুষদেরকে নৌযান থেকে তাদেরকে অপহরণ করা। কেউ না থাকলেও মুসলিম বিশ্বের একজন মানুষ থাকলেও তারা সবসময় তাদের পক্ষে অবস্থান নিবে। প্রতিটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন জোরদার দাবি জানানো হয়। From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। বাংলাদেশ থেকে শহীদুল আলম সহ যে সকল মানবাধিকার কর্মীরা ফ্রিডম ফ্লোটিলার মাধ্যমে ফিলিস্তিনের অভিমুখে অগ্রযাত্রা করেছিল। আমরা যেহেতু দেখেছি ইতোমধ্যে যে আমাদের সুমুদ ফ্লোটিলায় থাকা একমাত্র বাংলাদেশি নাগরিক শহীদুল আলম স্যারকে ইসরায়েলি বাহিনী আটক করে রেখেছে এবং এটি সম্পূর্ণ একটি মানবাধিকার লঙ্ঘনকারী কাজ বলে আমরা মনে করি। কেননা আন্তর্জাতিক নদী সীমায় বা আন্তর্জাতিক সাগর সীমায় এসে আসলে ইসরায়েলি বাহিনীর এখতিয়ার ছিল না ওই জায়গা থেকে তারা যে আমাদেরকে গ্রেফতার করবেন বা আমাদের একজন নাগরিককে গ্রেফতার করবেন। সেই জায়গা থেকে যখন তাকে আটক করা হয় সেইখান থেকে আমরা মনে করি এবার সময় এসেছে যে বিষয়টি শুধুমাত্র ফিলিস্তিনি বাহিনীর জন্য না বা ফিলিস্তিনি লোকদের ত্রাণের জন্য না, বরং এই জিনিসটা এসে পড়েছে যেই অ্যাক্টিভিস্টরা ওই সুমুদ ফ্লোটিলা থেকে শুরু করে বিভিন্ন ফ্লোটিলা গুলোতে ছিলেন তাদের যে আটক করা হয়েছে বেআইনিভাবে, এই বিষয়ে যেন সোচ্চার হওয়া যায়। এবং সেই জায়গা থেকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি দেশ যাদের অ্যাক্টিভিস্ট বা যাদের মানবাধিকার কর্মীরা সেই সুমুদ ফ্লোটিলায় আছেন তাদের প্রতি আমাদের আহ্বান যে প্রতিটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন জোরদার দাবি জানানো হয় এবং তারা যেন একদম ডিপ্লোম্যাটিক ভাবে এই বিষয়টা হ্যান্ডেল করে হোক, যেভাবে হোক সুন্দরভাবে সুরক্ষিতভাবে মানুষগুলোকে তাদের দেশে বা আমাদের দেশে ফেরত আনে। আমরা দেখেছি 7 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলি বর্বর বাহিনী কিন্তু তারা এই ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। তারা নারী শিশু সহ নির্বিচারে তারা সবাইকে হত্যা করে মেরে ফেলছে। তারা দেখছি যারা জাতিগত মিশনে নেমেছে। আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা দেখেছি যে ফ্লোটিলা সমুদ যে নৌবর রয়েছে সেই নৌবর গাজার দিকে যাচ্ছিল তারা মানবিক সহায়তা নিয়ে, ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী নিয়ে, এবং সেই জায়গায় অনেকগুলো নৌযানগুলোকে কিন্তু ইসরায়েলি বর্বর বাহিনী তারা কিন্তু আটক করেছে এবং বিভিন্ন মানবাধিকার কর্মী, চিকিৎসা কর্মী সহ সাংবাদিকদের কিন্তু অপহরণ করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের স্বনামধন্য আলোকচিত্রী ও লেখক শহীদুল আলমকেও তারা অপহরণ করে নিয়ে গেছে ইসরায়েলি বর্বর বাহিনী। আমরা মনে করি আন্তর্জাতিক সীমানা থেকে ইসরায়েলের কোনো এখতিয়ার নেই যে মানবাধিকার কর্মী এবং যারা মানবিক একটি কার্যক্রমে যাচ্ছে নিরস্ত্র মানুষদেরকে নৌযান থেকে তাদেরকে অপহরণ করা। আমরা এই বার্তা মানুষের কাছে পৌঁছে যেতে চাই যে যখনই পৃথিবীর যেখানের মধ্যে মানুষের উপর জুলুম শুরু হবে, মানুষের উপর নির্যাতন শুরু হবে, সেই নির্যাতনের বিরুদ্ধে কেউ না থাকলেও মুসলিম বিশ্বের একজন মানুষ থাকলেও তারা সবসময় তাদের পক্ষে অবস্থান নিবে। আমরা এই বার্তা মানুষের কাছে পৌঁছে যেতে চাই যার মাধ্যমে প্রতিটা মুক্তিকামী মানুষ একদিন ফিলিস্তিনের সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পারবে আজকে একটি মুক্ত ফিলিস্তিন আমরা দেখতে পাচ্ছি।